দর্শক, ফেসবুক, টিকটক, আবার বর্তমানে ইউটিউবও একই রাস্তায় হাঁটছে। ফেসবুক, ইউটিউব, টিকটকের ওসিলায় আমি যতগুলো মেয়ে দেখছি, 90 দশকের ওই যুগ চলতে থাকলে কোনো দিনও সম্ভব হতো না। কার মেয়ে কয়টা, কার বাড়ি কয়টা মেয়ে, কয়তলায় উঠে ভিডিও করে, কয়তলায় কোন বাগানে গিয়ে ভিডিও করে, কোন পার্কে যায়, সবই আজকাল আমার মতো এই বাড়ির খবর ওই বাড়ির সবাই জানে। অন্য কোনো খবর কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে এই ধরনের খবরই কিন্তু বা ওই যে টিকটক কিন্তু বেশি দেখা যায়, যে কে কোথায় যাচ্ছে, কি করতেছে। তো এটা কিন্তু একমাত্র ফেসবুক, টিকটক, ইউটিউবের জন্যই সম্ভব হয়েছে। তারপরেও আগে দেখছি গ্রামে পহেলা বৈশাখে পুতুল নাচ আসতো, যাত্রা গান আসতো। আমি ছোট ছিলাম, দেখি নাই। গ্রামের ময়মুরব্বীদেরকে দেখছি ঢুকতে, এবং আমি যাই নাই ঠিক আছে, কিন্তু এক দুইবার ওই জানালায় উকি দিতে গেছি। ওই কর্তৃপক্ষ থাকে, তারা দিছে দাবার। তারপরে শুনছি যে ওই বাপ ওই যাত্রা গানের ভিতরে ওই মেয়েরা নাচে ছোট ছোট ড্রেস পরে। ছোট ড্রেস, তখনকার ছোট ড্রেস, কিন্তু এখনকার শালীন ড্রেস আমি বলবো। এখন ফেসবুকে এসে যেভাবে শর্ট ড্রেস উলঙ্গ হয়ে নাচানাচি করে, তখনকার ওই যে মানুষ ভয়ে ভয়ে গিয়ে দেখত, তখন কিন্তু এত অশ্লীলতা ছিল না। বড় বড় ড্রেস পরা থাকতো। তারপর কি ড্রেস আমি সম্ভবত জানি না, বলতে পারবো না। তবে এত অশ্লীলতা, এত পেট বের করা, এত পায়ের কোনো মতো একটু কি বলে এটাকে, ওয়ান কাইন্ড অফ ওয়ান ড্রেস, থ্রি পিস, ওয়ান পিস হবে কি না, এরকম টাইপের ড্রেস পরেও কিন্তু ফেসবুকে নাচানাচি করতেছে অনেকে। তো এই যে এই এখন কিন্তু 2026 সালে এসে সেই যুগ সবাই ভুলে গেছে। যে ওই আমি বলবো এখন যে তখনকার সেই শালীন ড্রেসের নাচানাচি দেখার জন্যই ময়মুরব্বীরা থাকলে ইয়ং জেনারেশন ঢুকতে পারতো না, ইয়াং জেনারেশন থাকলে ময়মুরব্বীরা ঢুকতে পারতো না। কিন্তু এখন দেখেন কি একটা দিন, বাড়ির মেয়েরা, বাড়ির লক্ষ্মীরা এসে কীভাবে নাচানাচি করছে, এবং তা দেখে দেশের আমার মতো কত পুরুষ মনোরঞ্জিত করছে। 90 দশকের আগে যদি চলে যাই, রাজাদের আমলে সেই রাজারা কিন্তু নর্তকী নাচাতেন, যা বাংলা সিনেমায় দেখা যায়। আমরা তো রাজাদের কার্যকলাপ দেখি নাই, বাংলা সিনেমায় দেখা যায় যে নর্তকী নাচছেন। তাদের ড্রেসটা কিন্তু একটা চরম শালীনতা ছিল। এখনকার মতো এই যে যে ড্রেসগুলা ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, টিকটকে দেখা যায়, এইরকম কিন্তু না, এরকম কিন্তু ছিল না। সেই নর্তকী নাম কিন্তু খারাপ, নামটা ছিল খারাপ, নর্তকী। সেই নর্তকীরাও কিন্তু কত সুন্দরভাবে নাচছে, ফেসবুকে বা ইউটিউবে দেখা যায় ছবিতে। ফেসবুক, ইউটিউব যে শুধু, টিকটক যে শুধু খারাপ কাজে ব্যবহার হয় তা না, এটা ভালো কাজেও অনেকে ব্যবহার করছে। বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে, বিভিন্ন ঔষধি গাছরা, অনেকে দেখছি তেল বিক্রি করছে, জাইতুনের তেল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তেল, যে তিনি যে তেল ব্যবহার করতেন সেই তেল। আরও অনেক ভালো কাজে অনেকেই ক্লাস করছে। করোনার সময় অনেকে বাসায় বসে ক্লাস করতে পারছে। আরও নানান ভালো কাজেও এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হচ্ছে। তবে
কিছু উঠতি বয়সী নারী বা মেয়েরাই বলবো, তারা নষ্ট করে ফেলছে। এবং তার সাথে যুক্ত হয়েছে কিছু ছেলেরা, যারা একটা মেয়েকে বিয়ে করে এবং উভয়ই মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নষ্টামি শুরু করে দেয়। তো আমার সাথে যারা একমত আছেন, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।